শুভেচ্ছা সবাইকে। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন। চাকমা আইটি একাডেমির পক্ষ থেকে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। এটি হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল। তো আপনারা এই চ্যানেলের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে আইটি স্কিল ডেভেলপমেন্ট করতে পারবেন। আর এটা হলো আমাদের একটি ফেসবুক পেজ, আর এটা হলো আমাদের ফেসবুক গ্রুপ। ওকে, তো ফেসবুক গ্রুপে জয়েন হয়ে থাকতে পারবেন। আপনাদের দৈনন্দিন জীবনের কাজগুলো এখানে সাবমিট করতে পারবেন, আর আমাদের পেজকে ফলো করে নতুন নতুন কিছু শেখার জন্য এখানে আসতে পারেন। ওকে বন্ধুরা, আজকে আমরা শিখব গ্রাফিক্স ডিজাইন কি, এবং গ্রাফিক্স ডিজাইন করে অনলাইন ইনকাম করা যায় কিনা, এবং গ্রাফিক্স ডিজাইনের কোন সেক্টর কি খুবই সহজ এবং কিভাবে করতে হবে সে বিষয়ে আজকে আমি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো ভিডিওটি একটু লং হবে, লং হলেও ধৈর্য ধরে দেখার জন্য আমি আহ্বান জানাচ্ছি। তো বন্ধুরা দেখেন, আমরা কিন্তু প্রথমে অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করব। অ্যাডোবি ইলাস্ট্রেটর এটি হচ্ছে গ্রাফিক ডিজাইন রিলেটেড কাজের একটি গুরুত্বপূর্ণ সফটওয়্যার। তো আমরা ওপেন করতেছি। এটা হচ্ছে আমাদের আমরা যদি একটি নতুন নিই, নতুন একটা আর্টবোর্ড নিই, তো আমি দেখাবো প্রত্যেকটি কোনগুলাকে কি বলে, কোনগুলা অপশন বার, কোনগুলা মেনু বার, কোনগুলা হচ্ছে টুল বার, কোন সময়ে কোন কাজটা আমাদের করতে হবে। একদম যারা নতুন তারা কিভাবে কাজ করবে এ বিষয়ে আমি দেখাচ্ছি। তো আপনাদেরকে শেখাচ্ছি। যারা ভিডিওটি দেখতেছেন তারা একটু ধৈর্য ধরে দেখতে হবে। তো আমরা প্রথমে আমাদেরকে একটা আর্টবোর্ড নিতে হবে। আর্টবোর্ড নেওয়ার জন্য আমরা এখানে ফাইল যাব, ফাইল ক্লিক করব। ফাইল থেকে আমরা নিউ যাব, নিউ থেকে আমরা যে কোনো একটা র্যান্ডমলি আর্টবোর্ড নিয়ে নিব। আসুক আমাদের র্যান্ডমলি যেহেতু আর্টবোর্ড আমরা নিয়ে নিব, তো আমাদের দেখতে হবে এখানে যেহেতু আমরা আর্টবোর্ড নিব, দেখি এখানে আমরা প্রথমে নেব 11 ইঞ্চি, এখানে দেব 14 ইঞ্চি। আমরা একটা টি শার্ট ডিজাইন কিভাবে করে টি শার্ট ডিজাইনের মাপ নেব, এটা কাস্টম থাকবে। আমরা ওকে ক্লিক করব। ওকে ক্লিক করে আমাদের ডকুমেন্ট একটা ক্রিয়েট হয়ে গেল। ডকুমেন্টও ধরা যায়, আর এটা এও ধরা যায় কি আর্টবোর্ডও ধরা যায়। ওকে, তো আমরা এখান থেকে দিয়ে দিব অটোমেশন। ওকে, তো অটোমেশন থাকলে আমাদের ইন্টারফেসটা এরকম থাকবে। তো পেইন্টিং থাকলে আমাদের ইন্টারফেসটা ওইরকম থাকবে। তো দেখেন, আমরা কিন্তু প্রথমে অ্যাডোবি ইলাস্ট্রেটরের ইন্টারফেসটা পরিচিত হব। যারা একদম নতুন গ্রাফিক্স ডিজাইন রিলেটেড কাজ শিখতে চান, গ্রাফিক ডিজাইনের সম্ভাবনা কি জানতে চান, তারা আমাদের এই চ্যানেলের আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, হেল্পফুল মনে হবে। উপরে যেগুলা দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু প্রত্যেকটি অপশনের ভিতর এক একটা কি আছে, বিভিন্ন অপশন রয়েছে। যেমন দেখেন, ফাইল থেকে আমরা কি কি দেখতে পাচ্ছি, ফাইল, নিউ ফর টেমপ্লেট, ওপেন, সেভ। তো এগুলো হচ্ছে অপশন। ওকে, বিভিন্ন অপশন। তো এগুলো হচ্ছে টুল বার। এই যে এগুলো হচ্ছে টুল বার। এই টুলগুলো প্রত্যেকটি টুলের এক একটা কাজ। যেমন এটা হচ্ছে সিলেকশন টুল, এটা হলো ডিরেক্ট সিলেকশন টুল, এটা হচ্ছে ম্যাজিক ওয়ান টুল, এটা হলো লেসো টুল, এটা হলো হ্যান্ড টুল, এটা হচ্ছে টাইপ টুল, আর এটা হলো লাইন সেগমেন্ট টুল। তো আমাদের সকল টুল সম্পর্কে বিস্তারিত ধারণা থাকা উচিত। তো যদি আমাদের যেমন সচরাচর আমরা যদি আমরা কি করে আমরা নিই, রেক্ট্যাঙ্গল একটা নিই। ওকে, তো রেক্ট্যাঙ্গল নিই, আমরা এটা একটা কালার দিয়ে দিচ্ছি। কালারটা দেখি আমরা এই কালারটা দিই, এই কালার দেব। তো দেখেন আমাদের কিন্তু এটা একটা কালার। যেমন দেখেন, এটা আমরা এখানে নাড়াতে ছাড়াতে পারি। এটা হচ্ছে এই যে আমাদের সিলেকশন টুলের মাধ্যমে আমরা এরকম করে নিতে পারি। আর আমরা
যদি অল্টার শিফট দিয়ে আমরা আরো বিকল্প নিতে পারি, যেমন অল্টার টিপ দিয়ে আমরা অনেক কপি করতে পারবো এগুলো। ওকে, যেমন এই যে অল্টার দিয়ে আমরা কপি করতে পারি, ইচ্ছে মতো কপি করতে পারি। আর এগুলা আমরা বিভিন্ন কালার দিতে পারি, যেমন কি রকম কালার দেব, এইটা যদি আমরা কালারটা চেঞ্জ করি, ধরেন আমরা ইয়েলো কালার দিলাম, এই কালারটা আমরা চেঞ্জ করি, এই কালারটা দিলাম, তারপর এই কালারটা চেঞ্জ করি, এই কালারটা যদি আমরা চেঞ্জ করি তাহলে আমরা এটা দিতে পারি। এইটা যদি আমরা চেঞ্জ করি আমরা এটা দিতে পারি। এইটা যদি আমরা চেঞ্জ করতে চাই আর এই কালারটা দিতে পারি। ওকে, এই কালারটা যদি আমরা চেঞ্জ করতে চাই আমরা এই কালারটা দিতে পারি। ওকে বন্ধুরা, তো এভাবে আমরা এই ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে আমরা কোনো কিছু এভাবে সিলেক্ট করতে পারি। তো আমরা যদি সিলেকশন টুলটা ইউজ করি, আমরা কোনো কিছু না চেপে এরকম করে আমরা সার্কেলও তৈরি করতে পারি। ওকে, তো এখন আমাদের কাজ হলো, ধরেন আমরা শিফট ক্লিক করলাম, আমরা শিফট ক্লিক করে যদি আমরা এভাবে টানি, দেখেন একদম সার্কেল হয়ে যায়। ওকে, তো এখন আমরা চাচ্ছি এই ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে কিভাবে কাজ করতে হয়, এবং ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে আমরা চাচ্ছি এটা যদি আমরা কি করি, সিলেকশন করি, যে এরকম অ্যাঙ্কর পয়েন্ট দিকে সিলেকশন করি, এদিকে একটা অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হয়ে গেল। তো এখন যদি আমরা এই পয়েন্টারে অ্যাঙ্কর, এই যে লেখা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট, এই অ্যাঙ্কর পয়েন্টে যদি ধরি এরকম করে টান দিই, এটা ছোট বড় সবকিছু হতে পারে। যেমন দেখেন এটা একটা আকৃতি হয়ে গেল। ওকে, তো এখন আমরা আরো চাচ্ছি কি, এই অ্যাঙ্কর পয়েন্টটা এরকম করে টান দিই, এরকম করে যদি আমরা এই পয়েন্টটারে যদি ধরি, আমরা যদি কি করি, শিফট ক্লিক করে এরকম করে গোল করে টেনে আসবে। ওকে, তো এই যে দেখেন এটা একটা সুন্দর আকৃতি হয়ে গেল। তো তাহলে আমরা কি করব, ডিরেক্ট সিলেকশন টুল সম্পর্কে আমরা জেনে গেলাম। এখন আমরা ম্যাজিক ওয়ান টুল সম্পর্কে একটু জানবো। তার আগে দেখি, আচ্ছা ম্যাজিক ওয়ান টুল সম্পর্কে একটু দেখি। ম্যাজিক টুলের কাজ হলো, ধরেন আমরা এই কালার এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করার সাথে সাথে সবগুলা ক্লিক হয়ে গেল, এই যে মানে সব কালারগুলা ক্লিক হয়ে গেল। ওকে, তো এইভাবে কিন্তু ম্যাজিক ওয়ান টুলের কাজ। তো এখন দেখি আমরা এই কাজগুলা তো আমরা জানলাম, এখন আমরা দেখি এই টাইপ টুল আর হচ্ছে পেন টুল, এগুলার কাজ কি। যেমন টাইপ টুল দিয়ে আমরা কিন্তু বিভিন্ন কিছু টাইপ করতে পারি। যেমন দেখেন আমরা এখানে টাইপ করতে পারবো আইটি একাডেমি। ওকে, আইটি একাডেমি, এটা ক্লিক করলাম। তো আমরা কি করব, সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে অল্টার কন্ট্রোল ক্লিক করেও আমরা এভাবে বড় করতে পারি। ওকে, বড় তো করতে পারি। আর আমরা এটা হচ্ছে টাইপ টুলের মাধ্যমে আমরা বিভিন্ন ফন্ট লিখে নিতে পারি। তো আমরা এই ফন্টটাও চেঞ্জ করতে পারবো। যেমন দেখেন এখানে লেখা আছে মাইদ্রিদ প্রো, তো আমরা কি করতে পারি, এখানে চেঞ্জ করতে পারি, অ্যান্টন দিতে পারি। যেমন অ্যান্টন, এই যে অ্যান্টন যদি ক্লিক করে আমাদের এই যে ফন্টটা চেঞ্জ হয়ে গেল। ওকে, তো আমরা ইচ্ছে করলে এই ফন্টগুলা আবার বিভিন্ন স্টাইলে তৈরি করতে পারি। যেমন টাইপ যদি ক্লিক করি, টাইপ তুলে চেঞ্জ কেস, এখান থেকে যদি ক্লিক করে আমরা আপার কেস করতে পারবো, সবগুলা আপার কেস হয়ে গেল। আর আমরা চাচ্ছি আপার কেস নয়, আমরা চাচ্ছি লোয়ার কেস, এই যে এরকম করতে পারি আমরা। তো আমরা চাচ্ছি টাইটেল কেস, এই যে টাইটেল কেস হয়ে গেল। তো আমরা সবগুলা আপার কেসে রাখবো, এভাবে কিন্তু আপার কেসে রাখতে পারি। ওকে, তো আশা করি টাইপ টুল সম্পর্কে ধারণা হয়েছে। তো যারা একদম নতুন তারা কিন্তু আপনারা যত নড়াচড়া করবেন ততই জানবেন। ওকে, তো এখন দেখি আমরা, এটা হচ্ছে পেন্সিল টুল, এটা হচ্ছে পেন টুল। তো পেন টুল দিয়ে আমরা কোনো কিছু ড্রয়িং করতে গেলে আমাদেরকে প্রথমে অ্যাঙ্কর পয়েন্ট ঠিক করতে হয়। ওকে, তারপর আমরা আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে দিব, এভাবে ক্লিক করতে হয়। ধরেন এইখানে ক্লিক করলাম। তো এখন আমরা এই যে এইভাবে একটা কি হয়ে গেল, সুন্দর একটা ট্রায়াঙ্গল হয়ে গেল। ওকে, তো এখন আমরা চাচ্ছি শুধু ফিল কালার অফ করে শুধু স্ট্রোক কালার রাখবো। যেমন স্ট্রোক কালারটা আমরা যদি এখান থেকে যদি স্ট্রোক যদি একটু বাড়াই দিই,
আমরা স্ট্রোক কালারটা দেখতে পাচ্ছি। এই যে দেখেন আমরা এরকম করে একটা আকৃতি দেখতে পাচ্ছি। ওকে, তো আমরা ইচ্ছে করলে এই ফ্যান টুল ইউজ করে আমরা কিন্তু বৃত্ত ড্রয়িং করতে পারি। কি রকম বৃত্ত ড্রয়িং করতে পারি? যেমন এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট ক্লিক করব, এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করব, এটা হচ্ছে সার্কেল ড্রয়িং করতে পারি। ওকে, এরকম করে এই যে সুন্দর একটা কি হয়ে গেল, সার্কেল হয়ে গেল। ওকে, আয়তাকার হয়ে গেল। ওকে, তো আমরা চাচ্ছি এগুলা একটু চেঞ্জ করতে, কালারগুলো চেঞ্জ করতে। আমরা ইচ্ছা মতো কালার চেঞ্জ করতে পারবো। যেমন আমরা যদি চাই এই যে দেখেন রেড কালার করে দিলাম, কালার চেঞ্জ হয়ে গেল। তো এখন আমরা চাচ্ছি একটা বৃত্ত আঁকবো শুধু এই ফ্যান টুল ইউজ করে। আমরা বৃত্ত কিভাবে আঁকবো? তো আমরা আমাদের বৃত্তটা আঁকার জন্য প্রথমে আমাদের কি করতে হবে, এতটুক থেকে এতটুক পর্যন্ত একটা কি করতে হবে, অ্যাঙ্কর পয়েন্ট নিতে হবে। ওকে, তো আমরা এরকম করে বিভিন্ন আকৃতির ড্র করতে পারবো। তো আমরা আমরা এখানে থাক, তো আমরা যদি এটা কি করি, শিফট ধরে যদি আমরা এটা যদি টানি, এই যে বিভিন্ন আকৃতি করা যাচ্ছে। যেমন দেখেন আমরা যদি আল্টার ক্লিক করে যদি এটা টানি, এরকম এখানে এখানে পয়েন্টারটা এসে যায়। তো আমরা এখান থেকে আরো এরকম করে এখান থেকে ধরে শিফট শিফট আমরা শিফট ক্লিক করবো না, আমরা এরকম করে অনেক কিছু নতুন নতুন ডিজাইন করে ড্রয়িং করা যায়। যেমন দেখেন, তারপর এখান থেকে ক্লিক করে এখানে ক্লিক করে পয়েন্টারে ক্লিক করে তারপর এরকম করে দিতে পারি। যেমন দেখেন এটা একটা এক ধরনের স্টাইল হয়ে গেল। তো আমরা বিভিন্ন কিছু ড্রয়িং করতে পারি এই যে পেন টুল, পেন্সিল টুল দিয়ে। আর আমরা যদি চাই ইরেজার দিয়ে আমরা একটু মুছবো, ধরেন আমরা এটা মুছে দিচ্ছি, এই যে ইরেজার টুল দিয়ে আমরা মুছে দিতে পারি। তো এটা হচ্ছে ইরেজার টুলের খাস। ওকে, তো এখন আমরা চাচ্ছিলাম কি এই একটা এখানে ড্রয়িং করব, এরকম করে ভাগ করে দেব না, এটা একটা আমরা ধরেন এইটা আমরা এরকম করে একটা দাগ টানলাম। ওকে, দাগ টেনে দিলাম। এখন আমরা কি করব, এটা সবগুলা সিলেক্ট করব। সবগুলা সিলেক্ট করে আমরা চাচ্ছিলাম কি শেপ বিল্ডার টুল, শেপ বিল্ডার টুলে এরকম করে টানবো, এরকম করে টানে যেমন যেদিকে টানে সেদিকে চলে গেল। এই যে অর্থাৎ শেপ বিল্ডার টুলে খাস হচ্ছে এইটাই, মানে এইভাবে এই ভাগ করা যায়, আকৃতি চেঞ্জ করা যায়। ওকে, তো আমরা শেপ বিল্ডার টুল সম্পর্কেও জেনে গেলাম। তো আশা করি বন্ধুরা আপনারা জেনেছেন। তো আপনারা যদি আমার সাথে থাকেন, আমি কিভাবে বিজনেস কার্ড ডিজাইন করতে হয় সে বিষয়ে আমি পরবর্তী লেসনে জানাবো। তো আশা করি আপনারা বিভিন্ন অপশন, বিভিন্ন মেনু, এগুলো হচ্ছে মেনু এবং সাব মেনু, তারপরে এগুলো হচ্ছে এক একটা অপশন। আমরা যদি থিতে যদি ক্লিক করি এই যে এগুলো চেঞ্জ হয়, তারপরে আমরা এখানে যদি ক্লিক করি এখানে চেঞ্জ হচ্ছে, এখানে যদি ক্লিক করি যেমন ধরেন এই পেন্সিল টুল যদি ক্লিক করি এখানে চেঞ্জ হচ্ছে। আমরা যদি এখানে ক্লিক করি গ্রেডিয়েন্ট টুলস, এখানে যদি ক্লিক করি এই যে এগুলা চেঞ্জ হচ্ছে। অর্থাৎ এই টুলগুলা অনুসারে করে এগুলা চেঞ্জ হয়। এগুলা হচ্ছে এক একটা এইগুলার এই যে টুলগুলার কাজ করার এক একটা হেল্পলাইন বলা যায়। ওকে, তো আমরা মেনু এবং সাব মেনু এবং টাইটেল টুলস, বিভিন্ন টুল সম্পর্কে আজকে জানলাম। তো পরবর্তী লেসন দেখার আহ্বান জানাচ্ছি। পরবর্তী লেসনে আমি সরাসরি আপনাদেরকে দেখাবো কিভাবে একটা বিজনেস কার্ড ডিজাইন করবেন। আচ্ছা বন্ধুরা, আপনারা হয়তো মনে করতেছেন আমরা গ্রাফিক ডিজাইন শিখবো, কেন শিখবো? তো গ্রাফিক ডিজাইন শেখার একটাই উদ্দেশ্য, তা হচ্ছে আপনারা অনলাইনে জব করতে পারবেন। অনলাইনে জব কোথায় জব করতে পারবেন? আপনারা বিভিন্ন ধরনের, বিশেষ করে ফাইবার, আপওয়ার্ক। ওকে, তো আমরা যদি একটু করে গ্রাফিক রিভারে যাই, গ্রাফিক রিভারে আমরা বিভিন্ন ধরনের, যেমন আমরা বিজনেস কার্ড সেল করে অনেকে ভালো আর্নিং জেনারেট করতে হয়। যেমন এটা হচ্ছে আমার গ্রাফিক রিভারের অ্যাকাউন্ট। তো আমরা যদি এখানে যদি ক্লিক করি বিজনেস কার্ড যদি ক্লিক করি শুধু কোথায়, অর্থাৎ এখানে গ্রাফিক্স থেকে আমরা এখানে যাব, এখানে গিয়ে আমরা ওখানে গিয়ে শুধু ক্লিক করব বিজনেস কার্ড। অর্থাৎ কী রকম সেল হচ্ছে, কী রকম প্রোডাক্ট রয়েছে তা আমরা এখানে দেখতে পারবো। তারপর ধারণা পাবো যে আসলে এখানে
আর্নিং হয় কিনা, শুধুমাত্র আপনি এই গ্রাফিক রিভারে যদি ডিজাইনগুলো অ্যাপ্রুভ করাতে পারেন, আপনি যদি 100-200 আপলোড করাতে রাখতে পারেন, তাহলে আপনার আর কোনো চিন্তা নেই। যেমন দেখেন অল ক্যাটাগরিজ 34,873 ক্যাটাগরিজ রয়েছে। 3D রেন্ডার রয়েছে, ইলাস্ট্রেটর রয়েছে। হ্যাঁ, তো আমরা কিন্তু ভেক্টর ইপিএস, এআই ইলাস্ট্রেটর, এগুলা কিন্তু সবগুলা এই কি বলে যে বিজনেস কার্ড। যেমন দেখেন বিজনেস কার্ড ঠিকমতো সেল হয় কিনা। যেমন এইটা দেখেন রিভিউ 698 বার সেল হয়েছে, এইটা মাত্র $8। এই যে এই বিজনেস কার্ডটা, তো এই বিজনেস কার্ড এইগুলা আপনারা ড্রয়িং করা শেখা, এগুলা আর্ট করা কোনো ব্যাপার নয়, যদি আপনারা যদি টিউটোরিয়ালগুলো স্টেপ বাই স্টেপ ভালোভাবে দেখেন। যেমন দেখেন এই যে আমরা একটু করে দেখি এই ইমেজটা, বিজনেস কার্ড মকআপ, বিজনেস কার্ড মকআপ, এই যে দেখেন বিজনেস কার্ড মকআপ, এগুলা সেল হয়। কিভাবে সেল হয় আমরা বুঝতে পারবো। যেমন দেখেন এখানে যদি আমরা দেখি এই প্রোডাক্টটি লঞ্চ করেছে তারা 2012 সালে। এটা হচ্ছে এই 2000 থেকে 1500 পিক্সেল। তাই এখানে মাপটাও দিয়ে দিছে কত মাপের, এখানে ট্যাগ লাইনে দিয়ে দিছে। আর এটা কিন্তু মাত্র $8। এই যে $8 তারা কিন্তু সেল করেছে। 5টি কমেন্ট আছে এখানে, 68টি রেটিং, 698টি সেল হয়েছে বিজনেস কার্ড মকআপ এগুলো। তো আমরা যদি শুধু শুধু বিজনেস কার্ড দেখি, শুধু বিজনেস কার্ড যদি দেখি, তাহলে আমরা কিন্তু দেখতে পাবো বিজনেস কার্ডগুলো সেল হয় কিনা। তো আশা করি আপনারা ইন্সপিরেশন পেয়েছেন। তো আমি পরবর্তী টিউটোরিয়ালে দেখাবো বিজনেস কার্ড কিভাবে ডিজাইন করতে হয়, একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমি দেখাবো। যেমন এইটি কিন্তু এখনো কোনো প্রকার রিভিউ নেই, কোনো প্রকার সেল হয়নি। আশা করি এটা বিজনেস কার্ড তারা রেডি করে রেখেছে। তো আমরা আরেকটা দেখি, বিজনেস কার্ড দেখি। আমরা শুধু এখানে লিখব BUSINESS বিজনেস কার্ড। আর গ্রাফিক্স ডিজাইন রিলেটেড কাজগুলো কিন্তু আসলে সৃষ্টির শুরুতে যেমন মানুষ সৃষ্টিশীল চিন্তা করত, আর আদি অনন্তকাল পর্যন্ত কিন্তু এই কাজগুলো থাকবে। কারণ মানুষ যতই দিন যাচ্ছে ততই বিভিন্ন ক্রিয়েটিভিটি উপরে মানুষ ফোকাস করতেছে। ওকে, তো আমরা দেখি শুধু এই ক্রিয়েটিভ বিজনেস কার্ড, এটা দেখি এই ক্রিয়েটিভ বিজনেস কার্ডটি $6, $6 তো বাংলাদেশি টাকা 650 টাকার উপরে। ওকে, তো শুধু এই বিজনেস কার্ডটি সে সেল করতেছে। এই যে এগুলা সে মকআপ এখানে আপলোড দিয়ে রাখছে অর্থাৎ এই গ্রাফিক্স রিভারে। তো এখানে তার রেটিং কিন্তু ভালো, 28 রেটিং, 1069 বার সেল হয়েছে। শুধু এটা একবার শুধু আপলোড করে রাখছে। তো আমরা যদি কাজগুলো জানি, এভাবে যদি আপলোড দিয়ে রাখি, অবশ্যই আমাদেরও সেল হবেই। হ্যাঁ, তো আমরা যদি আমি আপনাদের ইন্সপিরেশন করার জন্য আমি যদি আরেকটা অ্যাকাউন্ট দেখাই, যেমন আমি মাইক্রো স্টক দেখাই। আমি কিন্তু মাইক্রো স্টক নিয়েও কাজ করি। মাইক্রো স্টক হচ্ছে অর্থাৎ আপনি বিভিন্ন এআই জেনারেটেড বলেন আর ম্যানুয়ালি বলেন, এই ইমেজগুলো সেল জমা রাখবেন, ওখান থেকে সেল হবে। যেমন আমার এটা একদম নতুন অ্যাকাউন্ট, আর আমি এখানে বেশি জমা রাখতে পারি না, মাত্র 1500 জমা রেখেছি। ওকে, তো এখানে কিন্তু ডাউনলোড দেখেন, ডাউনলোড হয়েছে 9টি। তো এখানে কিন্তু 9টি ডাউনলোডে $8.79 কিন্তু আমার এসেছে এখান থেকে। তো ওকে, আপনারা নিশ্চয়ই গ্রাফিক ডিজাইনের কাজগুলো শিখবেন। এগুলো হচ্ছে প্যাসিভ ইনকাম, অ্যাডোবি স্টক, ক্রিয়েটিভ মার্কেট, ক্রিয়েটিভ ফেব্রিকা, সাতার স্টক, এগুলো হচ্ছে গ্রাফিক রিভার। এগুলো হচ্ছে একটা কি কি বলে প্যাসিভ আর্নিং। আপনি কাজগুলা দক্ষ হয়ে কাজগুলো জমা রাখবেন, ভালো ভালো ফাইলগুলো আপলোড দিয়ে রাখবেন। আমি কিন্তু দেখাবো আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে কিভাবে আপনি ফাইলগুলো জমা রাখবেন, কিভাবে দেবেন, আমি সব কিছু স্টেপ বাই স্টেপ দেখাবো। ওকে, আজ এ পর্যন্তই।